গীতার বাণী। লেখক শ্রী অনিল বরণ রায়। অধ্যায় বেদ ও গীতা। বেদের সহিত গীতার সম্বন্ধ বিচার করিতে গেলে প্রথমেই দেখা যায় গীতা যেন বেদের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করিয়াছে। দ্বিতীয় অধ্যায়ের 42 হইতে 44 শ্লোক পর্যন্ত গীতা বেদবাদীগণের প্রতি তীব্র শ্লেষ করিয়াছে এবং 45 শ্লোকে স্পষ্টই বলিয়াছে, ত্রিগুণময়ী প্রকৃতির খেলাই বেদের আলোচ্য বিষয়। অর্জুন, তুমি ত্রিগুণের অতীত হও। আরও এক স্থানে গীতা বলিয়াছে, জ্ঞানী ব্যক্তি বেদ ও উপনিষদকে অতিক্রম করেন। শব্দ ব্রহ্মাতি বর্ততে। গীতার ন্যায় উদার সার্বজনীন আধ্যাত্মিক শাস্ত্র এই রূপে সনাতন হিন্দু ধর্মের মূল আর্য শিক্ষা দীক্ষার উৎস বেদকে নিন্দা করিতেছে, অবহেলা করিতেছে। ইহার প্রকৃত তাৎপর্য কি? বাস্তবিক আমরা যদি ভালো করিয়া দেখি, তাহা হইলেই বুঝিতে পারিব যে গীতা বেদকে অতি উচ্চ স্থান দিয়াছে এবং কার্যত গীতার যে শিক্ষা, তাহার মূল তত্ত্বগুলি অধিকাংশই উপনিষদ হইতে এবং উপনিষদের মূল বেদ হইতে গৃহীত। গীতা নিজেই বেদের মহত্ব পরে স্বীকার করিয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ 15 অধ্যায়ে অর্জুনকে বলিতেছেন, সকল বেদে আমি একমাত্র জ্ঞাতব্য বিষয়। আমি বেদান্তের প্রণয়নকর্তা, আমি বেদের জ্ঞাতা। গীতার অর্থ হৃদয়ঙ্গম করিতে হইলে গীতার সমগ্র শিক্ষার সহিত মিলাইয়া গীতার প্রত্যেক অংশের অর্থ করিতে হইবে। কোনো একটি শ্লোক দেখিবা মাত্র গীতার অর্থ সম্বন্ধে যদি আমরা কোনো সিদ্ধান্ত করিতে চাই, তাহা হইলে আমরা পদে পদে ভুল করিব। এক স্থানে গীতা বেদকে নিন্দা করিতেছে বলিয়া মনে হয় এবং আরও এক স্থানে গীতা বেদকে শ্রেষ্ঠ আধ্যাত্মিক শাস্ত্র, জ্ঞানের শাস্ত্র বলিয়া স্বীকার করিয়াছে দেখিতে পাওয়া যায়। প্রকৃত কথা এই যে, বেদের বিকৃত অর্থ করিয়া বেদের ধর্ম প্রকৃতভাবে না বুঝিয়া যাহারা বেদের দোহাই দেয় এবং বেদের নামে লোকের বুদ্ধিকে বিপর্যস্ত করে, গীতা কেবল সেই বেদারতাং ব্যক্তিকেই নিন্দা করিয়াছে। কিন্তু গীতা নিজে বেদের শিখর নিগূঢ় মর্মের সন্ধান দিতে অগ্রসর হইয়াছে। এতএব গীতা বেদের বিরোধী নহে, বরং গীতাকেই বেদের শ্রেষ্ঠ ভাষ্য বা ব্যাখ্যা বলিয়া গ্রহণ করা যাইতে পারে। তাই আচার্য শঙ্কর বলিয়াছেন, এই গীতা শাস্ত্র সমস্ত বেদার্থের সার সংগ্রহ স্বরূপ। স্বামী বিবেকানন্দও তাহার বক্তৃতায় এক স্থানে বলিয়াছেন, বেদের একমাত্র নির্ভরযোগ্য ভাষ্য হইতেছে গীতা। যিনি বৈদিক ঋষিগণের হৃদয়ে বেদের আলোক জ্বালিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাতে বেদের যে ব্যাখ্যা দিয়াছেন, তাহাই বেদের শেষ ও চরম ব্যাখ্যা। বর্তমানে প্রাচ্য ও পাশ্চাত্য পণ্ডিতগণ বেদের ব্যাখ্যা করিতে যেরূপ গলদগর্ম হইতেছেন, তাহাতে স্বামী বিবেকানন্দের কথাটা একটু বাড়াবাড়ি বলিয়াই মনে হয়। বেদের এক একটা ঋক, এক একটা মন্ত্র বা কথা লইয়া কত বাদানুবাদ করা হয়, কত রকমের ভাষ্য বা ব্যাখ্যা করা যায়, সেসব চেষ্টা না করিয়া কেবল গীতা পড়িলেই বেদের মর্ম বুঝা যাইবে, এ কেমন কথা? বাস্তবিক
বেদের আলোচনা করিয়া যাহারা পণ্ডিতদের প্রকাশ করিতে চান, তাহাদের জন্য স্বামীজি নিশ্চয়ই এ কথা বলেন নাই। আর যিনি যত বড় পণ্ডিতই হউন, আর যত পরিশ্রমী করুন না কেন, বৈদিক যুগে ঋষিগণ কখন কি অর্থে কি শব্দ ব্যবহার করিয়াছিলেন, কোথায় তাহাদের উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য কি ছিল, সহস্র সহস্র বৎসর পরে এত দিনে সেসব সঠিক নির্ধারণ করা অসম্ভব। বেদ সম্বন্ধে নানা মুনির নানা মত দেখিয়াই তাহা বেশ বুঝা যায়। বৈদিক যুগ হইতে আমরা এত দূরে সরিয়া আসিয়াছি, আমাদের মন প্রাণ বুদ্ধি চিন্তা ভাব সেই যুগের মানুষ অপেক্ষা এত বিভিন্ন হইয়া পড়িয়াছে যে বেদের আদিম অর্থ সর্বত্র সম্পূর্ণভাবে উদার করিবার আশা দুরাশা মাত্র। আমরা নিজেদের মনের মতো করিয়া বেদের ব্যাখ্যা করিব, ফলে শিব গড়িতে বান্দর গড়িব। বর্তমানে বেদের যে বিভিন্ন ব্যাখ্যা বাহির হইতেছে, তাহাদের সম্বন্ধে এই কথা বেশ প্রয়োগ করিতে পারা যায়। তাহা হইলে কি বেদ পড়িয়া কোনো লাভ নাই? বেদ হইতে কি আমরা কোনো সাহায্য পাইতে পারি না? সনাতন হিন্দু ধর্মের মূল স্বরূপ বুঝিতে, আমাদের আধ্যাত্মিক জীবন গঠন করিতে, ভবিষ্যতের পথ নির্ণয় করিতে বেদ হইতে কি আমরা কোনো আলোকই পাইতে পারি না? হ্যাঁ, পারি। বেদ পড়িয়া লাভ আছে, কিন্তু পাণ্ডিত্য প্রকাশের জন্য বেদ পড়িয়া কেবল মস্তিষ্কের চালনা ভিন্ন অন্য কোনো লাভই নাই। বৈদিক ঋষিদের মূল দৃষ্টিভঙ্গিটা কি ছিল? মানব জীবনের নিগূঢ় রহস্য সম্বন্ধে কি সব গুহ্য কথা তাহারা বলিয়া গিয়াছেন, এবং মানব জীবনকে ঊর্ধ্বদিকে লইয়া যাইবার জন্য কি উপদেশ কি সংকেত তাহারা রাখিয়া গিয়াছেন। মোটামুটি এই সব জানিবার জন্য বেদ পড়িয়া লাভ আছে, কিন্তু কেবল বুদ্ধি বিচারের দ্বারা এই নিগূঢ় মর্ম বুঝা সম্ভব নহে। যাহারা সাধনার বলে বৈদিক ঋষিগণের ন্যায় কটকটা অন্তর্দৃষ্টি পাইয়াছেন, তাহাদের পক্ষেই বেদের নিগূঢ় মর্ম জানা সম্ভব। গীতায় আমরা তাহাই দেখিতে পাই। গীতা বেদের বিস্তৃত ব্যাখ্যা দিবার কোনো চেষ্টা করে নাই। গীতাকার দিব্য আধ্যাত্মিক দৃষ্টিতে বেদ নিহিত সনাতন সত্যগুলি গ্রহণ করিয়া তদানুসারে আধ্যাত্মিক জীবনের এক নূতন শাস্ত্র, নূতন বেদ প্রণয়ন করিয়াছেন। এতএব গীতাকে বেদের ভাষ্য বা ব্যাখ্যা বলিলে কোনো অত্যুক্তি হয় না। গীতা বেদের সত্যগুলিকে লইয়া কি রূপ নূতনভাবে প্রকাশ করিয়াছে, গীতার বিশ্বরূপের বর্ণনা তাহার একটি দৃষ্টান্ত। এই বর্ণনার মূল হইতেছে ঋষিদের বিখ্যাত পুরুষ সূক্ত। ওই সূক্তের প্রথম ঋকটি এই: বিরাট পুরুষের সহস্র শিব, সহস্র চক্ষু, সহস্র পাদ। তিনি সমুদয় ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে ব্যাপ্ত করিয়া 10 দিক অতিক্রম করিয়া অবস্থিত আছেন। গীতায় যে বলিয়াছে জীব ভগবানের অংশ, মমৈবাংশ, তাহারও মূল রহিয়াছে এই সূক্তে। পদুহৈষ্য বিশ্বভূতানি এই অনন্ত মস্তক পুরুষের এক পাদ বা অংশ মাত্র এই বিশ্ব ও ভূতগ্রাম। বেদে ও গীতায় এই যে অনন্ত মস্তক পুরুষের বর্ণনা, ইহা হইতেছে একটি শক্তিশালী রূপক, দিব্য কবিত্বের ভিতর দিয়া বচন মনের অতীত পূর্ণ অনন্ত ব্রহ্মের স্বরূপ প্রকাশ। বেদের ভাষা সাধারণত এইরূপ রূপক হইলেও গীতার পদ্ধতি বিভিন্ন। বেদে যাহা রূপকের ভিতর দিয়া বর্ণিত হইয়াছে, গীতা সুজা ভাষায় তাহাই ব্যাখ্যা করিয়াছে। বেদে 4 বর্ণের তত্ত্ব এইভাবে বর্ণিত হইয়াছে: ব্রাহ্মণ হাইস্যা মুখামসিত বাহু রজনিয়া ক্রোতা উরু তদাসিয়া ইয়দ বৈশ্যা পদিয়াম শূদ্র অজয়ায়াতা।
বেদের এই ঋকটির অনেকেই এইরূপ ব্যাখ্যা করিয়া থাকেন যে সৃষ্টিকালে বিধাতার মুখ হইতে ব্রাহ্মণের, বাহু হইতে ক্ষত্রিয়ের জন্ম ইত্যাদি। কিন্তু ব্রাহ্মণ হাইস্যা মুখামসিত, ইহার অর্থ নহে যে ব্রাহ্মণ মুখ হইতে জন্মিলেন। বস্তুত বেদের অন্যান্য অংশের ন্যায় এই ঋকটি রূপকাত্মক। এখানে একটি উপমার ভিতর দিয়া একটি গম্ভীর আধ্যাত্মিক সত্য প্রকটিত হইয়াছে। বৈদিক বচনায় উপমা বা রূপক গভীর উদ্দেশ্যে ব্যবহৃত হইত, শুধু ভাব প্রকাশের একটি কৌশল মাত্র হইলেই তাহার চলিত না, তাহাকে সত্য প্রকটন করিতে হইত। প্রাচীন যুগের লোকের নিকট কবি ছিলেন দ্রষ্টা। এই সকল দ্রষ্টাদের নিকট রূপক ছিল অপ্রকাশ্যকে প্রকাশ করিবার উপযোগী প্রতীক। তাহাদের নিকট সৃষ্টিকর্তা পুরুষের শরীরের এই প্রতীক কেবলমাত্র একটি উপমাই ছিল না, ইহা একটি দিব্য সত্যকে প্রকট করিয়াছিল। তাহাদের নিকট মানব সমাজ ছিল জীবনের মধ্যে বিশ্বপুরুষকে প্রকট করিবার প্রয়াস। চারি বর্ণের প্রতীক তত্ত্ব হইতেছে ইহারা মানুষের মধ্যে ভগবানকে জ্ঞান রূপে, ভগবানকে শক্তি রূপে, ভগবানকে উৎপাদন, ভোগ ও আদান প্রদান রূপে, ভগবানকে সেবা, আনুগত্য ও কর্মরূপে প্রকট করিতেছে, এবং এই চারি বর্ণের অনুরূপ চারিটি বিশ্বনীতিও রহিয়াছে। প্রজ্ঞা বস্তু সকলের শৃঙ্খলা ও মূলনীতি উৎপাদন করিতেছে, শক্তি তাহাকে অনুমোদন করিতেছে, সমর্থন করিতেছে, প্রবর্তন করিতেছে, সুসংগতি তাহার অংশ সকলের সুব্যবস্থার সৃষ্টি করিতেছে, কর্ম অন্য সকলের নির্দেশ কার্যে পরিণত করিতেছে। তারপর এই পরিকল্পনা হইতে বিকশিত হইল এক সুদৃঢ় অথচ তখনও নমনীয় সামাজিক ব্যবস্থা। তাহার ভিত্তি ছিল মুখ্যত গুণ ও তাহার উপযোগী নৈতিক শিক্ষা ও অনুশাসন, এবং গৌণত কর্ম যাহা গুণের অনুযায়ী হইবে, নৈতিক বিকাশের সহায় হইবে, এইরূপ সামাজিক ও অর্থনৈতিক কর্ম। এই তত্ত্বটি গীতা সহজ ভাষায় ব্যক্ত করিয়াছে। বেদ আদি শাস্ত্রের ব্যাখ্যা লইয়া যে মতভেদ, তাহাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হইয়া পড়ে। পথের সন্ধান দেওয়াই শাস্ত্রের উদ্দেশ্য, কিন্তু যখন আমরা অতিমাত্রায় শাস্ত্রের অধীন হইয়া পড়ি, তখন আমাদের ভিতরে সকল শাস্ত্রের কর্তা, সকল শাস্ত্রের বেক্তা স্বয়ং ভগবান যে রহিয়াছেন, তাহাকে বলিয়া কেবল শাস্ত্র বিচারে মগ্ন হই। সকল শাস্ত্রের উদ্দেশ্য এই অন্তরস্থিত ভগবানকে জানা, তাহাকে জানিলে আর কিছু জানিতে বাকি থাকে না। শাস্ত্র যখন বিচার বিতর্কের জালে সেই ভগবানকেই ঢাকিয়া ফেলে, তখন তাহা বিশ্ববত পরিত্যাজ্য। এই জন্যই গীতা সকল শাস্ত্রের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করিয়া বলিয়াছে, সমস্ত দেশ জল প্লাবনে বাসিয়া গেলে সামান্য কূপের জলের যতটুকু প্রয়োজন, অর্থাৎ কোনোই প্রয়োজন নাই, জ্ঞানী ব্যক্তির সমস্ত বেদে ততটুকুই প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজনই নাই। বেদ উপনিষদ প্রভৃতি শ্রুতি শাস্ত্রের আলোচনায় বুদ্ধি যে বিপর্যস্ত হইয়া উঠিতে পারে, গীতা শ্রুতি বিপ্রতীর্ণ কথার দ্বারা তাহা স্পষ্টভাবে বলিয়া দিয়াছে। এতএব বেদাদি শাস্ত্র লইয়া বেশি মাথা না ঘামাইয়া যাহাতে ভিতরে জ্ঞানের আলো লাভ করিতে পারা যায়, সেই চেষ্টা করাই কর্তব্য। গীতা তাহারই সরল সহজ পথ দেখাইয়া দিয়াছে। দিব্য দৃষ্টিতে আধ্যাত্মিক সত্য সকল গ্রহণ করিয়া সাধন জীবনের এমন পথ দেখাইয়া দিয়াছে, যাহার অনুসরণ করিলে
ক্রমশ সাধকের অন্তর ভিতর হইতেই আলোকিত হইয়া উঠিবে, সে বেদ উপনিষদ অতিক্রম করিবে। এতএব বেদাদি শাস্ত্রকেই পরম বস্তু বলিয়া আঁকড়াইয়া ধরিয়া থাকিবার কোনো প্রয়োজন নাই। গীতা বেদার্থের সার সংগ্রহ করিয়াছে বলিয়া এমন বুঝিতে হইবে না যে বেদে যাহা আছে গীতাতে তাহার অধিকার কিছুই নাই। বাস্তবিক সত্য এক ও সনাতন হইলেও দেশে দেশে যুগে যুগে তাহার প্রকাশ বিভিন্ন, রূপ বিভিন্ন। যুগ যুগান্তের ভিতর দিয়া সত্যের পূর্ণ প্রকাশের লীলা চলিয়াছে। সত্য অনন্ত, সত্যের প্রকাশও অনন্ত। এতএব কোনও যুগে কোনও দেশের ধর্মশাস্ত্রে জগতের সমস্ত সত্য নিঃশেষে কথিত হইয়াছে, কিংবা কোন যুগাবতার ধর্ম সম্বন্ধে যে উপদেশ দিয়াছেন তাহা ছাড়া বলিবার বা ভাবিবার কিছুই নাই, এরূপ ধারণা নিতান্ত অপরিপক্ব ও সংকীর্ণ বুদ্ধির ফল। অবশ্য বেদের ন্যায় আধ্যাত্মিক সত্যের আকর ধর্মশাস্ত্র জগতে আর কোথাও নাই। সনাতন সত্যসমূহ বীজ রূপে বেদে নিহিত রহিয়াছে, কিন্তু বৈদিক যুগে তাহাদের যেরূপ প্রকাশ হইয়াছে তাহাই যে চিরকালের জন্য, তাহা ছাড়া আর কিছুই নাই, ইহা বলিলে নিতান্তই ভুল হইবে। বেদকে ভিত্তি করিয়া উপনিষদ আধ্যাত্মিক সত্য প্রকাশে অনেক অগ্রসর হইয়াছে, আবার বেদ ও উপনিষদকে ভিত্তি করিয়া গীতা আরও অগ্রসর হইয়াছে। গীতা শিক্ষার মূল বেদ ও উপনিষদে রহিয়াছে, কিন্তু গীতা এমন তত্ত্বের সন্ধান দিয়াছে যাহা বেদ ও উপনিষদে পাওয়া যায় না। গীতার পুরুষোত্তম তত্ত্ব এইরূপ তত্ত্ব। বীজ রূপে ইহা বেদ ও উপনিষদে নিহিত আছে বটে, কিন্তু গীতাতেই ইহার পূর্ণ বিকাশ হইয়াছে। আবার বেদে যজ্ঞের যে ব্যবস্থা, যে বর্ণনা আছে, কালক্রমে তাহাতে গ্লানি প্রবেশ করে। উপনিষদের যুগে বেদের কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড লইয়া খুব বিরোধ হয়। গীতাও বেদের কর্মকাণ্ডকে তীব্র নিন্দা করিয়াছে বলিয়া মনে হয়। মহাভারতের যুগে বৈদিক যাগ যজ্ঞের খুবই অবনতি হইয়াছিল। শান্তি পর্বে যুধিষ্ঠির ভীষ্মকে যে প্রশ্ন করিয়াছিলেন তাহার মধ্যে এক স্থানে বলিয়াছিলেন যে কালক্রমে বৈদিক অনুষ্ঠানসমূহ অব্যবহার্য হইয়া পড়িয়াছে। যাহারা এই বিংশ শতাব্দীতে প্রাচীন ভারতের বৈদিক যাগ যজ্ঞ ক্রিয়াকলাপের পুনরাবির্ভাব করাইতে চান, তাহারা ইহা অনুধাবন করিয়া দেখিলে ভালো হয়। যাহাই হোক, গীতা ক্রিয়া বিশেষ বহুল বৈদিক যাগ যজ্ঞাদির প্রকাশ্য নিন্দা করিয়াছে। তথাপি গীতা বৌদ্ধগণের ন্যায় যজ্ঞকে একেবারে উড়াইয়া দেয় নাই। যাগ যজ্ঞাদি অনুষ্ঠানের অন্তর্নিহিত আধ্যাত্মিক সত্যটি গ্রহণ করিয়া যজ্ঞ শব্দকে অতি উদার অর্থ প্রদান করিয়াছে। যজ্ঞ যেমন দেবতাদের উদ্দেশ্যে করা হয়, আমাদের ভিতর ও বাহিরের সকল কর্মই সেই রূপ ভগবানে উৎসর্গ করিতে হইবে। গীতায় যথার্থ কর্ম বলিতে এইভাবে সকল কর্ম ভগবানে অর্পণ করা বুঝাইয়াছে। যজ্ঞ বৈ বিষ্ণু, এই শ্রুতিবাক্য অনুসরণ করিয়া অনেকেই বলিয়াছেন যে এখানে যজ্ঞ শব্দের অর্থ ঈশ্বর, কিন্তু এই রূপ কষ্টকল্পিত গৌণ অর্থ করিবার কোনই আবশ্যকতা নাই। গীতা যজ্ঞ শব্দে যজ্ঞই বুঝাইয়াছে। তবে যজ্ঞ মাত্রেরই লক্ষ্য হইতেছেন ভগবান। প্রকৃতির সকল জীব সকল ক্রিয়াই ভগবানের জন্য, ভগবান হইতে আসিতেছে, ভগবানের দ্বারা বিধৃত রহিয়াছে, ভগবানের অভিমুখে চলিয়াছে। এতএব এই সমুদয়কে যজ্ঞরূপে ভগবানে অর্পণ করিলে
আমাদের জীবনের যাহা নিগুড় সত্য তাহারই অনুসরণ করা হয়। অহংকারে অন্ধ হইয়া আমরা এই সত্য হারাইয়া ফেলি, স্বার্থভাবের বশে কর্ম করি, তাই কর্মবন্ধনের কারণ হয়। প্রাচীন টিকাকারগণ যে এখানে যজ্ঞ শব্দের ঈশ্বর অর্থ করিয়াছেন, ইহা হইতেই বুঝা যায় যে তাহাদের মতেও যথার্থ কর্ম বলিতে কেবল বৈদিক যজ্ঞ এবং আনুষঙ্গিক কর্মগুলি বুঝায় না। যে কর্মই হোক না, তাহা যদি ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়, ফলাকাঙ্ক্ষা না থাকায় তাহাতে জীবের বন্ধন হয় না। বেদ বলিতে সাধারণত প্রাচীন যাগ যজ্ঞাদি ক্রিয়াকলাপের শাস্ত্রই বুঝায়। অনন্ত বেদের বিখ্যাত ভাষ্যকর্তা যে ব্যাখ্যা দিয়াছেন, তাহা হইতে জানা যায় যে কেমন করিয়া যাগ যজ্ঞাদি অনুষ্ঠান করিয়া দেবতাগণকে তৃপ্ত করিতে হয়, এবং এই রূপে তৃপ্ত দেবগণের নিকট হইতে নানা কল্যাণ লাভ করিতে পারা যায়। বেদে তাহারই বর্ণনা আছে। বেদ সম্বন্ধে এইরূপ ধারণাকেই গীতা বেদবাদ নাম দিয়াছে। ইহার বিপরীত যে ধারণা, তাহাই ব্রহ্মবাদ। বাস্তবিক যখন গীতা রচিত হয়, তাহার পূর্বে বহুদিন ধরিয়াই বেদের অর্থ লইয়া দ্বন্দ্ব ও মতভেদ চলিতেছিল, এবং সে দ্বন্দ্বের দুইটি প্রধান মীমাংসা হইয়াছিল। একটি মীমাংসা পূর্ব মীমাংসা এবং অপরটি উত্তর মীমাংসা। বেদের মধ্যে উচ্চ আধ্যাত্মিক সত্যসমূহের যে সন্ধান পাওয়া যায়, তাহাই বেদের জ্ঞানকাণ্ড, এবং বেদের মধ্যে যাগ যজ্ঞাদি ক্রিয়াকলাপের যে খুঁটিনাটি বর্ণনা পাওয়া যায়, তাহাই বেদের কর্মকাণ্ড। বেদের এই দুই কাণ্ডের মধ্যে বিরোধ বহুদিন হইতেই চলিয়া আসিতেছিল। এই বিরোধের মীমাংসা করিয়া যাহারা বলিলেন যে যাগ যজ্ঞাদি প্রধান ব্যাপার, বিধিসঙ্গতভাবে এই ক্রিয়াকলাপের অনুষ্ঠান করিতে পারিলেই ইহলোকে ধন, পুত্র, জয়, সর্বপ্রকার সৌভাগ্য লাভ করিতে পারা যায়, এবং পরলোকে স্বর্গ ও অমৃতত্ব লাভ করিতে পারা যায়, এবং ইহাই বেদের মূল শিক্ষা, তাহাদের মীমাংসার নামই পূর্ব মীমাংসা। আর যাহারা বলিলেন যে এই যাগ যজ্ঞাদি অতি নিচের ব্যাপার, কেবল প্রথম অবস্থায় ইহাদের কিছু প্রয়োজনীয়তা ও উপযোগিতা আছে, কিন্তু মানুষকে পুরুষার্থ লাভ করিতে হইলে আধ্যাত্মিক জ্ঞান লাভ করিতে হইবে, ব্রহ্মকে জানিতে হইবে, এবং এই রূপেই মানুষ প্রকৃত অমৃতত্ব ও আনন্দ লাভ করিতে পারিবে, তাহাদের মীমাংসার নামই উত্তর মীমাংসা। বলা বাহুল্য যে বেদের মূল শিক্ষা সমগ্রভাবে ধরিতে না পারিয়াই এইরূপ বিরোধের উদ্ভব হইয়াছিল। একদল লোক কর্মের দিকে ঝোঁক দিয়াছিলেন, আরও একদল জ্ঞানের দিকে ঝোঁক দিয়াছিলেন, কিন্তু বেদের মধ্যে বস্তুত এই বিরোধ নাই। গীতা বেদের মূল দৃষ্টিভঙ্গির অনুসরণ করিয়া এই বিরোধের সমন্বয় ও সামঞ্জস্য সাধন করিয়াছে। গীতায় এই রূপে যজ্ঞের বর্ণনা করিয়াছে। সৃষ্টির প্রথমে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ সহিত প্রজা সকল সৃষ্টি করিয়া বলিয়াছেন, এই যজ্ঞ দ্বারা তোমরা উত্তর বৃদ্ধি লাভ করো, এই যজ্ঞই তোমাদিগকে মনোবাঞ্ছিত ফল প্রদান করুক। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণকে সংবর্ধিত করো, সেই দেবগণও তোমাদিগকে সংবর্ধিত করুন। এই রূপ পরস্পরের সম্বর্ধন করিতে করিতে তোমরা পরম মঙ্গল লাভ করিবে। যজ্ঞের দ্বারা সম্বর্ধিত হইয়া দেবগণ তোমাদিগকে অভীষ্ট ভোগ প্রদান করিবেন। দেবদত্ত ভোগ লাভ করিয়া যে ব্যক্তি দেবতাদিগকে প্রদান না করিয়া স্বয়ং ভোগ করে, সে চোর। যাহারা যজ্ঞবশের অন্ন ভোজন করেন, তাহারা সকল পাপ হইতে মুক্ত হইন, কিন্তু যাহারা কেবল আপনার জন্যই অন্ন পাক করে, সেই পাপিষ্ঠগণ পাপই ভোজন করে। বেদে যজ্ঞ কাহাকে বলে, গীতার এই বর্ণনা হইতে সংক্ষেপে তাহার সুন্দর পরিচয় পাওয়া যায়।
এবং মনে হয় যে গীতা এখানে বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করিতেই উপদেশ দিয়াছে। কিন্তু এইরূপ যজ্ঞানুষ্ঠান তো কেবল প্রাচীনকালে ভারতেই প্রচলিত ছিল। তাহা হইলে গীতা কি সর্বদেশের সর্বকালের মানুষের উপযোগী ধর্ম শিক্ষা দেয় নাই? গীতার ন্যায় সার্বজনীন উদার ধর্মশাস্ত্র জগতে আর কোথাও নাই। গীতা কোথাও এমন শিক্ষা দেয় নাই যাহা সকল দেশের সকল যুগের মানুষের পক্ষে প্রযোজ্য নহে। দুই এক স্থানে গীতা যে প্রাচীন ভারতের রীতিনীতি আচার অনুষ্ঠানের উল্লেখ করিয়াছে তাহা কেবল দৃষ্টান্ত স্বরূপ, কিন্তু এই সব দৃষ্টান্তের অন্তর্নিহিত যে শিক্ষা তাহা সর্বত্রই উপযোগী। গীতা এখানে কর্মের নীতি বুঝাইতেছে। কর্ম কিভাবে করিলে তাহা বন্ধনের কারণ হইবে না, মানুষকে ক্রমশ আত্ম উন্নতির পথে লইয়া যাইবে, গীতা তাহারই নির্দেশ করিতেছে। এখানে গীতার শিক্ষার মূল কথাটা এই যে এই সংসারে সকলেই সকলের সহিত নিবিড়ভাবে জড়িত। এখানে কেহ একা থাকিতে পারে না, জীবনযাত্রায় কেহ একা অগ্রসর হইতে পারে না। পরস্পর পরস্পরকে সাহায্য করিতে হয়, পরস্পরকে পরস্পরের সাহায্য গ্রহণ করিতে হয়। ইহাই সৃষ্টির সনাতন নিয়ম। আদিকাল হইতে এইভাবে আদান প্রদানের ভিতর দিয়াই মানুষ ক্রমশ পরম কল্যাণের দিকে অগ্রসর হইয়াছে। জগতের যখন ইহাই সনাতন নিয়ম, যাহারা এই নিয়মের বিরুদ্ধাচরণ করে, সংসার হইতে নিজের জন্য সাহায্য গ্রহণ করে, অথচ অপরের সাহায্যের জন্য কোনরূপ আত্মদান করে না, তাহারা পাপী, তাহারা চোর, তাহারা জগতের অনিষ্টের কারণ। জগতের সনাতন নিয়মের বলে তাহাদের জীবন নিশ্চয়ই ব্যর্থ হইবে। এতএব সকল সময়ে নিজেকে জগতের কল্যাণের নিমিত্ত উৎসর্গ করিয়া রাখিতে হইবে। ইহাই যজ্ঞ, ইহাই স্যাক্রিফাইস, ইহাই উচ্চ জীবন লাভের মূল নীতি। শুধু ইন্দ্রিয় ভোগের জন্য, স্বার্থসিদ্ধির জন্য কর্ম করিও না, জগতের কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য, লোক সংগ্রহের জন্য, সর্বভূত হিতের জন্য কর্ম করো, তাহাই যজ্ঞার্থে কর্ম। এইরূপ কর্ম করিতে করিতে তোমার যে সুখ, যে ভোগ লাভ হইবে, তাহাই তোমার পক্ষে অমৃতের সমান হইবে। সেই ভোগ সুখের ভিতর দিয়া তুমি সমস্ত কলুষ, সমস্ত পাপ হইতে মুক্ত হইবে। উচ্চ জীবন লাভের এই সনাতন নীতি যজ্ঞের রূপকের ভিতর দিয়া সাধারণের সম্মুখে প্রকাশ করা হইয়াছে। বেদে সর্বত্রই এইরূপ পদ্ধতি। অন্তর জীবনের কথাসমূহ বাহ্য আচার অনুষ্ঠানের ভিতর দিয়া প্রকাশ করা হইয়াছে। বৈদিক সমস্ত যাগ যজ্ঞ ক্রিয়াকলাপের এইরূপ দুইটা দিক আছে, একটা আধ্যাত্মিক, একটা বাহ্য। বাহ্যিক অনুষ্ঠান ঠিকভাবে আচরণ করিতে পারিলে ক্রমশ ভিতরের সত্যটা ফুটিয়া উঠে এবং এইভাবে নিকুড় আধ্যাত্মিক সত্য লাভ করিয়া মানুষ শ্রেয় পথে অগ্রসর হয়। কিন্তু যাহারা বলে যে বাহ্যিক অনুষ্ঠানই সব, ইহা ছাড়া আর কিছুই নাই, তাহারা অজ্ঞানী। অনেক লোকে বেদের এইরূপ বিকৃত ব্যাখ্যা করে। তাহাদের মতে অন্তর জীবনের কোনো পরিবর্তনের প্রয়োজন নাই, আধ্যাত্মিক সত্য উপলব্ধির কোনো প্রয়োজন নাই, কেবল নিয়ম মতো বিধিমতো কতকগুলো যাগ যজ্ঞ অনুষ্ঠান করিলেই শ্রেষ্ঠ গতি লাভ করা যাইবে। কিন্তু বেদ এরূপ জাদুবিদ্যার শাস্ত্র নহে, ঝাঁক ফুক মন্ত্রের শাস্ত্র নহে। বেদ গম্ভীর আধ্যাত্মিক জ্ঞানের শাস্ত্র। যাগ যজ্ঞাদি অনুষ্ঠানের রূপকের মধ্য দিয়া বেদ সেই জ্ঞান সকল যুগের সকল মানুষের জন্য রাখিয়া গিয়াছে। গীতা বেদের আনুষ্ঠানাদির এই নিগুড় মর্ম ক্রমশ পরিস্ফুট করিয়াছে। চতুর্থ অধ্যায়ে গীতা নানা প্রকারের যজ্ঞের বর্ণনা করিয়াছে। সেখানে স্পষ্টই বলিয়াছে যে এইসব বাহ্য যজ্ঞানুষ্ঠান আধ্যাত্মিক জ্ঞান ও তপস্যার রূপক। অগ্নি যজ্ঞের প্রধান জিনিস, কিন্তু এই অগ্নি কেবল জড় অগ্নি নহে। গীতা কোথাও বলিয়াছে এই অগ্নি ব্রহ্ম, কোথাও বলিয়াছে এই অগ্নি সংযম,
কোথাও বলিয়াছে এই অগ্নি ইন্দ্রিয়। গীতার এই ব্যাখ্যা সকপুল কল্পিত নহে। বেদের মধ্যেই আমরা স্পষ্ট দেখিতে পাই যে যজ্ঞের অগ্নি কেবল জড় অগ্নি নহে, অগ্নি তপশক্তি, আবাহন শক্তি, দৃষ্টিময় কর্মশক্তি, অগ্নি সত্য, অগ্নির দিব্য শ্রবণে বিচিত্র জ্ঞানপূর্ণ প্রকটিত।